এবার গানের শেষে মনুল আসে আমরা বলে খাটিব দুইজনে গানের শেষে মনুল আসে বল কাটিব দুইজনে গানের শেষে মনুল আসে তুমি ল্যাংট হয়ে বসে আছো দেখি ল্যাংট হয়ে বসে আছো দেখি গাছতলার ওই মাঝখানে গানের শেষে মনুল আসে বল কাটিব দুইজনে গানের শেষে মনুল আসে এটা হলো ব্রহ্মচারী দেখতে পেলাম মালা ধারী এটা হলো ব্রহ্মচারী দেখতে পেলাম মালা আমি এসেছি দেখো আজ তোমার বাড়ি আমি এসেছি দেখো আজ তোমার বাড়ি এই মালা খানা পরাবো বলো গানের শেষে মনুল আসে বল কাটিব দুইজনে গানের শেষে মনুল আসে আমি বসে আছি উলঙ্গ হয়ে গাছতলায়, আর এই মেয়েটি একটি ফুলের মালা নিয়ে এসেছে। আজ ফুলের মালা হাতে নিয়ে তুমি কে বায়নে ললো না, ফুলের মালা হাতে লয়ে কে বায়ের লালো না ফুলের মালা হাতে লয়ে কে বায়ের লালো না ফুলের মালা হাতে লয়ে আমি হলাম ব্রহ্মচারী, মাগো আমি হলাম ব্রহ্মচারী, তোর মালা পরিব না। ফুলের মালা হাতে লয়ে তোমার মালা আমি পরবো না, তোর ওই মালা হয়েছে বাসি, দুজনে জানো সর্বনাশী। ওই মালা হয়েছে বাসি আমি ওই মালাতে হব না খুশি, আমি কাউকে না ভালোবাসি, জানো না মোর বেদনার ফুলের মালা বলছে ওই মালাতে হয়েছে বাসি। হ্যাঁ গো, এটা বাসি ফুলের মালা। কাকা কি বলছেন? বলছে বাসি হয়ে গিয়েছে, খবরদার ওই কথা বলো না। আমার বিনা সুতোর গাঁথা মালা, তোমার গলায় দিলে গলা করিবে আমার। বিনা সুতো কথা বলে গলায় দিলে গলা করবে আলা তুমি বাড়ি এলো তোমার গলায় ওরে আমি হলাম নারী অবলা, আমার মালা পরো। ফুলের মালা হাতে লয়ে ও নারী, তোমাকে আমি চিনি না, আমি তোমাকে চিনি। তোমাকে আমি জানি না, তুমি আমাকে চিনো, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না। তুমি মালা নিয়ে এসে আমাকে পরা বলছো, আমি ব্রহ্মচারী মানুষ, আমার ঘর নাই দুয়ার নাই পরনে কাপড় নাই, ম্যাংটি বসে আছে। অবশ্যই শোনো, আমি জানি ছেলে যখন প্রথম জন্ম হয় তখন ছেলের বাবা সোনার মালা সোনার হার দিয়ে ছেলের মুখ দেয়। বেশ, মানুষ যখন মরে যায় তখন ফুলের মালা দেয়। ওরে হলেও মালা মলেও মালা, মালাই করে জগদেয়ালা, বৈষ্ণবের কাছে তুলসীর মালা, শাক্তের কাছে রুদ্রাক্ষের মালা, সাধুর কাছে জপ মালা, বিয়ার বেলায় ছাদ না তালা, ওই মালা তো পরিব না ফুলের মালা। মালা পরবো না করছো বলো। মালায় কি বাজালা হলো বলো কথা কবে বলো। বলো কথাই আমায় ভালো, মালা কি বাজালা হলো বলো কথা আমায় বলো তুমি হলে ব্রহ্মচারী বলো আমার মালা পরো না। বলছে মালা কি জ্বালা হইল, ওরে মেয়ের হাতে মালা পরে রাজীব গান্ধী গেল মরে, মেয়ের হাতে মালা পরে বলো দেখে রাখবে পরে মেয়ে থানু নাম একটি মেয়ে, রাজীব গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার গলাতে মালা পরিলে বোম ফুটে মরে গেল। এই। ওরে মেয়ের হাতে মালা পরে আমাদের প্রধানমন্ত্রী গেল মরে, মেয়ের হাতে মালা পরে প্রধানমন্ত্রী গেল পরে তাহলে লোক ঘরে ফিরে মালা পরবো না। ফুলের মালা। এই, থামো। রাজীব গান্ধী মালা পরেছে সেটা তো রাজনীতির জন্য হিংসার মালা পরেছে। এই গানটা যেখানে হয়েছে সেখানে তো রাজীব গান্ধী ছিল, রাজনীতি ছিল না। মা গালা হাত দিয়েছো কেন?
হ্যাঁ শোনো, এই মালাটা কিসের মালা জানো? আমার হলো প্রেমের মালা, বাড়িয়ে দাও তোমার গলা। আমার হলো প্রেমের মালা, বাড়িয়ে দাও তোমার গলা। আমার হলো প্রেমের মালা, বাড়িয়ে দাও তোমার গলা। হলো প্রেমের মালা, বাড়িয়ে দাও তোমার গলা। তোমার চলে যাবে চিন্তার জ্বালা, একবার আমার মালা পরো না। আর ফুলের মালা। সত্যিকার মা মেয়েটা আচ্ছাই না চোর মাথা বটে। আমি মালা করবো না বলছি। আমি মালা পরা কথা বলি। বলো তোমার কোথায় বাড়ি, বলো দেখি ও সুন্দরী। বলো তোমার কোথায় বাড়ি, বলো দেখি ও সুন্দরী। ওগো বলো তোমার কোথায় বাড়ি, বলো দেখি ও সুন্দরী। বলো তোমার কোথায় বাড়ি, বলো দেখি ও সুন্দরী। তুমি একে কিবা মনে করি একটু বলো না। মনে মনে করি একটু বোঝনা। এই সুরটা কেমন সুর দেখেছেন? অন্যায় অবিচারে সুর চলছে, দেখেছেন তো কেমন সুর চলছে, দেখেছেন? তাই শোনো, আমার কোথায় বাড়ি জানো? টাকা দেবে নাকি ভাই? বলে হাড়ি তুমি ভালো থাকো, খবরদার প্রণাম করু না, আরো মাল আমরা যাও। তাই শোনো, আমার বাড়ি কোথায় জানো? ওগো স্বর্গপুরে আমার বাড়ি, তোমার কাছে প্রকাশ করি। স্বর্গপুরে আমার বাড়ি, তোমার কাছে প্রকাশ করি। আমি সেই দেশেরই হলাম নারী, তোমার কাছে বলি কথা ভরি, আমার কথা শোনো। আর ফুলের মালা। ভালো, ওর বাড়ি কোথায় আমি সব বুঝতে পেরেছি। আমি ব্রহ্মচারী মানুষ। জানি, তোমার দেশ শূন্য দেশে বাড়ি হ্যাঁ স্বর্গপুর। শুনলাম আমি ও সুন্দরী। দেশ দুটো আছে, একটা জয়ময় একটা দেশ মানে হিংসা, আর একটা দেশ মানে কি আমাদের যেমন ভারতবর্ষ। দেশ শূন্য দেশে বাড়ি, হিংসা শূন্য। ওরে হিংসা শূন্য দেশে বাড়ি, বাড়ি তোমার স্বর্গপুরী। হিংসা শূন্য দেশে বাড়ি, বাড়ি তোমার স্বর্গপুরী। ওগো টাকা দেবে মতো বুড়ি একটু বলো না। এই কথাটা খারাপ নয় তো, মাল ভালো মাল গো। এ মদটা কেন এলি? আমি মদটা কেন এলাম জানো? আমার দেশহীন দেশে বাড়ি, তোমার কাছে প্রকাশ করি, সেই দেশেরই হলাম নারী। ঠিক বলেছো, যে দেশে হিংসা নাই, জড়া নাই, ব্যাধি নাই, মারামারি নাই। কিন্তু কি বলবো জানো, এত দেশ ঘুরিলাম গো, আমি বহুত দিন ধরে অনেক দেশ ঘুরছি, সত্যি বলছি, এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। ওরে ওই দেশেতে ল্যাংটা সন্ন্যাসী, ওরে ওই দেশেতে ল্যাংটা সন্ন্যাসী, আহা এখন কেউ তো ছিল না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এ নারী, তুমি আমাকে চেনো? আমার বাবা কাপড় পরে, আমার মা কাপড় পরে, আর আমি নাংটি ঘুরে বেড়াই। আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, তখন হেঁটে চলে যায় মেয়েরা, তখন আমাকে আমাকে দেখেই তখন তো লজ্জা করে না, কারণ আমি তো নিত্য নাংটো। এই যে তুমি আবার আমার বাবা যখন যায়, তখন মেয়েরা তখন কাপড় দিয়ে ঢাকে। তাহলে আমার কাম গন্ধ নাই। যার কাম নাই, যার কামনা নাই, সে তো ল্যাংটিই বেড়ায়। আমাকে চেনো? আমি ব্যাসপুত্র সুখদেব মণি। আমি জন্ম থেকে কাপড় পরি নাই। আমি তোমার কাছে জানাই, আমার নাম সুখদেব মণি। শোনো শোনো যৌবন্দিনী, আমি তোমারে জানালাম, আমি ন্যাংটো হয়ে বসে আছি, তোমারে বলিলাম। সব জানি গো ভাবের কথা তোমারে জানাই, আমার মালা পড়বে কিনা বলো আমার খাই। তোমার নাম কি? তোমার নাম কি গো? কি বা শুনি ওগো, বলো দেখি ও রাজনন্দিনী। তোমার নাম কি? আমার নাম এইবার যখন বসেছে একটু দাঁড়াই থাকো, ব্রেক মারতে হবে, তাহলে দম লেগে যাচ্ছে যে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, এবার যখন নাম জিজ্ঞাসা করছে নিশ্চয়ই আমার মালা খানা নেবে। সত্যি কথা বলবো না, তবে আমি ভালো কথা বলবো না, ঠারে ঠোরো বলবো। ও কেমন ব্রহ্মচারী একটু বুঝে নি। শোনা ওগো, লাস্টি পিছন ফলতি কুজো, তাতে হয় দেবতার পুজো। কাছে পিছন ফলতি পুজো, তাতে হয় দেবতার পুজো। তুমি ঠারে ঠোরে একটু বোঝো, ওগো সেই নামটা আমার খোঁজো, আমার মালা পড়ো। আর ফুলের মালা। আমি বললাম ওগো নারী, তোমার নাম কি?
তোর গাছটা পিছল ফল তো পুজো সেই ফল হয় সব দেবতার পুজো মনে মনে তুমি বুঝছো এর বেশি আর বলবে না হয় ভাই কলা গাছটা পিছল ফলটা পুজো ওই ফল হয় এর নাম কলা বলে হাজি রে কলা ভালো না তুমি কাঁচা কলা না পাকা কলা বলো তো যাও আরে তুমি কোন কলা এসেছো যা বলো না এবারে তুমি কাঁচা কলা না পাকা কলা দেখে নেন তিনে করে রস ভরি নিয়ে যাবে এইবার মনে হচ্ছে সত্যি কথা বলি আমি শোনো কথা কানে আমি কোনে কলা হলাম দেখো বুঝে দেখো মনে আমার উপরে কাঁচা ভিতর পাকা লাগলে 10 দিন যাবে রাখা খেতে লাগে মধুমাখা বাজারেতে যাইতে দেখা আমি সেই কলা হই আমি তোমার কাছে সত্যি কথা প্রকাশ করে কই ও আমি বললাম কাঁচা কলা না পাকা কলা বলছে আমার ওপরটা কাঁচা ভেতর হচ্ছে পাকা খেতে লাগবে মধু মাখা রাখলে 2 দিন যাবে রাখা বাজারেতে যাইতে দেখা বুঝতে পেরেছো আমি কথা শুনে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি এই কথা শুনে বুঝতে পারি মাথা হলো সিঙ্গাপুরি ওরে কথা শুনে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি এই কথা শুনে বুঝতে পারি এই সিঙ্গাপুরি কলা দেখতে গেলে একটু টিপে দেখতে দেখো দেখো আমি হলি ব্রহ্মচারী চেপাটি ধর্মধারী এই আমি হলাম ব্রহ্মচারী চেপাটি বিধানাধারী ওরে আমি হলাম ব্রহ্মচারী চেপাটি বিধানাধারী এই আমি হলাম ব্রহ্মচারী চেপাটি বিধানাধারী ওরে নিয়ে যা তোর কলার ঝুড়ি আরে ওরে নিয়ে যা তোর কলার ঝুড়ি হাতে দিতে হবে আর ফুলমালা অন্য হাতে সিঙ্গাপুরি কলা অন্য হাটে যাবো কি এই কলা ভাগলপুরি যাইতে বটে কতটা লম্বা দেখেছো একটা কলাতে পেটও হয়ে যাবে বুঝতে পারছো বাজারে গিয়ে মানুষকে কলার জন্য পাগল হয়েছে কলাটাই একে ঝোলায় ভরবে ঠাকুর মশাই একটা কলার জন্য 7 করে রাস্তা হাঁটছে না তবে আমি হলাম ব্রহ্মচারী তোমার কাছে গাই এই সিঙ্গাপুরি কলা দেখো মানুষের সেবায় লাগে ভাই তুমিও মানুষ আমিও মানুষ বিচার করো কেন এই কলা নেবে না কি আছে যতনে মালা পরাবো তো হ্যাঁ অবশ্যই নিয়ে মালা পরি কি করলো আমার নিয়ে তোমাকে মালা পরাবো তোমার সাধনায় আমি যোগ তপস্বিনী হব আমি যদি ব্রহ্মচারী হয় তুমি ব্রহ্মচারী হবা হ্যাঁ মানে আমি যদি স্বামী হয় তাহলে তোমার বউ হবা এই তুমি যদি ব্রহ্মচারী হও আমি ব্রহ্মচারিণী হব তুমি যদি সাধু হও আমি সাধনী হব নাকি আগো তা যদি হয় তুমি যদি মালা দিয়ে আমাকে বিয়ে করো তোমার কপালে সে দিন কেন তাহলে আরো 4 জন বিয়ে হয়েছে এ ভাত ছাড়া মেয়ে মোটে ও ভাই আমার এই রোজন আছে ভাত ছাড়া মেয়ে বটে আমার আমার লই আছে পাঁচজনা ভাত ছেড়েছো তুমি শোনো শোনো আপনারা হাসছেন তো আচ্ছা অনেকে বলে সত্যি কথা যে ভাত ছাড়া মেয়ে তাহলে মেয়েটা ভাত ছেড়ে কি খায় গো পাউরুটি খায় হ্যাঁ তুমি বুঝতে পারছো না আমি ভাতই খাই বুঝতে পেরেছো আমি তো পাউরুটি খাই না তবে যেটা দেখছো এটা কি জানো কাল গিয়েছে দোলের খেলা ভাগ লেগেছে আজকে বেলা এই কাল গিয়েছে দোলের বেলা ভাগ লেগেছে আমার বেলা চল গেছে দোলের খেলা ভাগ লেগেছে আমার বেলা তুমি কেন হচ্ছ এতই উত্তেলা তুমি কেন হচ্ছ এতই উত্তেলা আমার কথা নাও না মালা পরাবো তারপর যাবো কি হয় দেখো কেউ পাচ্ছি না মালা পরতে পারছি আচ্ছা না হয় তোমার জন্য ভাগ লেগেছে হাতে তোমার শেখা কেন লোহা কেন খাই ওরে শেখাকে পড়াইলো বলো তো আমার সত্যি কথা বলবো সত্যি কথা। আমার চোখ ছিল বলছি আমার চোখ চুই না তোর নিজের চোখ চোখ আমার চোখ চুই আমার চোখ চুই কানা হয়ে যায় কানা হয়ে আমার চোখে দেখবে তোর নিজের চোখে না সত্যি কথা বলি আমি শোনো কথা কানে যখন মেয়েরা বিয়ের আগের দিন বাবা যায় গঙ্গা স্নানে যায় না সাঁতার দোকানে শাখা করে সাঁতারির কাছে আসে আমি দেখলাম ব্রহ্মচারী তুমি বলো এসে এই শাখা কোটা আমি আগে থেকে ফিটিং করে রেখে দিই বেশ যা পাঁচটা করে দাও মালা আমি পরবো করবে আমিও রেডি আছি চিন্তা নাই দাঁড়া দাঁড়া আমাকে বলতে দে কথাটা মালা আমি পরবো তবে মেয়ের জব্দ করার ওষুধ আমার কাছে আছে আমি যখন ব্রহ্মচারী মেয়েকে জব্দ করার ওষুধ আমার কাছে
মালা পরাবে? অবশ্যই পরাবো। তোমার মালা পরিব আমি, শোনো গো রমণী, তুমি হবে আমার মা গো, তুমি হবে আমার মা। আমি তোমার কোলে বসিব, তোমার গলা ধরিব, তুমি খেয়ে বলিব মা। তোমার কোলে বসব, তোমার গলা ধরব, তুমি মা হবে, আমি তোমার ছেলে হব। মা হবে তুমি। মা যশোদা যেমন গোপালের গলায় মালা দিল, গোপালের গলায় মহলে দিলে, দাও দাও জননী মালা পহরাও তো। গোপালের গলায় মালা দিলে। তবে ঠিক বলেছ, ভাবের কথা হাই রে মরি হাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমি মজাইতে এসে নিজে মজে গেলাম। আমি তোমার কাছে ব্রহ্মচারী আজ নত হইলাম। কেন জানো? বেরিয়ে গেলে জীবনে কোনোদিন আমাকে কেউ মা বলে ডাক দেয় নাই। আমি তোমার কাছে বলি কথা শোনো আমার ভাই। এই দেবরাজ ইন্দ্রই আমাকে পাঠাইলো, আমি স্বর্গের দ্বারে রম্ভা হই। ওই দেবরাজ ইন্দ্রই আসনের জন্য শোন কথার কই। সুখদেব আছে সেই মর্তে, ব্যাসদেবের পুত্র নামে ধরে। তুমি মালাখানা নিয়ে যাবে দেখো যত্ন করে। তাই বলি শোনো কথা তোমাদের জানাই, আর যখন আমাকে মা বলিলে হয়, আমার জনমঙ্গে তুমি জন্ম নিয়ে নেবে। শোনো কথা বলি আজ তোমায়, তবে কি বলিব ভাবের কথা শোনোই আমার ঠাই। আমার গর্ভে তোমায় জন্ম নিতে হবে, শোনো সময়। বুঝেছি, আমি সব বুঝেছি। আমি অন্তর্যামী ব্রহ্মচারী, তুমি স্বর্গবেশের রম্ভা। বহু পুরুষ মুনি ঋষির ধ্যান ভাঙিয়েছ, আজ আমার ধ্যান ভাঙাতে এসেছ। ঠাকুর রামকৃষ্ণ যাকে যা তুলে দিত ওষুধ, তার ভালো হতো। একটা ছোকরা এসে বলছে, ঠাকুর আমাকে একটা ওষুধ দাও। বলছে, আরে তোর কি রোগ হয়েছে? তো বলছে, মন্দিরের ভিতরে চলো। মন্দিরের ভিতরে গিয়ে বলছে, মেয়া বস করার ওষুধ দাও। তা মেয়া বস করার ওষুধ নিবি? ঠাকুর রামকৃষ্ণ বলছে, যে মেয়েটা তোর ভালো লাগবে সেই মেয়েটিকে মা বলে ধরবি, দেখবি গোপালও বলে তোকে ঢুকিয়ে তুলে নেবে। বেশ বেশ, আমিও মা বলেছি। আর এক গাদা তুলতে একটা দেশলাই কাটিয়ে ছাই হয়ে গিয়েছে। এইবার কি বলছে? বলছে আমি ফেসে গেলাম, আমার ধ্যান ভাঙা দিয়েছে, নিজেই ভেঙে গেল। দিয়ে বলছে, আমার গর্ভে জন্মলাম। তোমার গর্ভে জন্ম না, বলছে আমি যোগ্য সুখ দেবে মনি, তবে এ জন্মে হবে না মা। শোনো মা জননী, কোন জন্মেতে যাবে তুমি, কোথায় পাবো বলে? বলো দেখি কোন গায়ে যাবে তুমি চলে? এই দাপর যুগ পার হয়ে যখন কলিযুগ আসিবে, তুমি তখন বর্তমান জেলাতে ওরে জন্ম ধরে নেবে। বর্তমান জেলাতে ওরে মন্তেশ্বর থানা, তেলুরগাঁবে জন্ম হবে তোমার গেলেও জানা। তুমি রামপুরের মেয়ে হবে নাম নারায়ণী, শিবাসের ভাই হবে সোমর জননী। বেশ, এমন সময় আপনারা জানেন মহাশয়, শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। যখন আমার সোনার নদী এলো গৌরব করায়, নগরে নগরে গৌর কি কর্ম করায়। নবদ্বীপ পরিত্যাগ করে বলো জানি, কাটোয়ারি কাঞ্চন নগরেতে তিনি কেশব ভারতের কাছে দীক্ষা নিয়েছিল। মধুনাপিতের কাছে মাতার কাছে বন্ধন করিল। জীবের দ্বারে দ্বারে গৌর নাম বিলাতে যায়। তিনি শিবাসান বিনায়নের ভাই। 8 বছরের নারায়ণী বাল্য বিধবা হয়ে তিনি কাকার কাছে রয়ে গেল। নলিল পণ্ডিতের মেয়ে জানেন সুধি দল। ওরে বৈকুণ্ঠ দাস তার স্বামী ওরে ছিল। আমার কুমার হট্ট নগরেতে গ্রাম তার ভালো। বাল বিধবা হয়ে নারী সে টাকারে যায়। আমার গৌর হরি এলো দেখো সেইখানেতে ভাই। এবার সেবা নেবে বলে গৌর দাঁড়েতে দাঁড়ালো। বলছে নারায়ণীর কাছে গিয়ে শিবাস বলি বাজেছিল। ওরে বর্তমান ডুবু ডুবু নদী ভেসে যায়, হরিনাম বিদায় যখন নদীতে চলে গোড়ারাই। শিবা সঙ্গনে যখন চলিত হরিনাম, সেখানে সবাই ভাই জানাচ্ছি প্রমাণ। কিন্তু বাল্য বিধবা আমার নারায়ণী ছিল। ওরে প্রসাদেতে সে ভাই বাদ বুঝে গেল। সবাই পেল প্রসাদ, রাস্তা দিয়ে গৌর হরি যায়।
আমার কাকার কাছে এসে নারায়ণী দেখো আজকে বলো গায় কাকা নারায়ণী তখন আমার কানতে কানতে যায়, রাস্তার মধ্যে হইল ওই গৌর হরি পাই। আমার বড় কপাল মন্দ, শোনো বড় গৌরাঙ্গ প্রসাদ পেলাম নাই আমি। তখন প্রসাদ নাই ভান্ডারিতে শুনে যাও তো তুমি। সবাই পেল তোমার প্রসাদ, আমি কেন বঞ্চিত হলাম বলো? সঞ্চিত ধনের আশায় রয়ে গেছি ভালো। আমার গৌর হরি বলে নারায়ণী গো গৌর হরি, গৌর হরি গো। নারায়ণী বলে গৌর হরি গো সবাই তোমার প্রসাদ পেল, আমি কেন পেলাম না ভালো? দাও আমার হাতে প্রসাদ তোমারে জানাই। অমনি তখন গৌর হরি কি করেছি ভাই, ওরে পাঞ্চি বেঁধে ছিল যেমন চর্বি তো পান ভাই হাতে তুলে দিল। আমার নারায়ণের প্রসাদ ভেবে তখন খেয়ে নিল। আরে আর মহাপ্রসাদ বলে নারায়ণী যে ওরে মহাপ্রসাদ বলে দেখো ভক্ষণ করেছে। ওরে 1 মাস 2 মাসে ওরে হয় না জানা জানি, ওরে 3 মাস 4 মাসে ওরে হইল কানাকানি। এবার 5 মাসের গর্ভ যখন নারায়ণীর হলো, আমার করজনে শিবা সাহাঙ্গী নাই দেখো খবর গেল। ওরে বিধবা মেয়ে নারী গো শিবার বলে বাঁচাচ্ছে মরাই তোর ভালো। স্বামী নাই ঘরে জানি, কেমন করে তোর দেখো গর্ভে সন্তান হইয়া গেল শুনি, তোর মরাই ভালো, বেঁচে থেকে দরকার নাই। শিবাস বলে বাঁচাচ্ছে মরাই তোর ভালো। ওরে তুলে গালি দিতে তোর জন্ম হইয়াছিল। এইবারে ওরে নারায়ণী বাবা বলে শোনো মাগো শোনো মোর কথা, গর্ভে যে সন্তান থেকে বাতার পিতা। ওরে নারায়ণী বলে আমি কিছুই জানি না, আমি কোনো পুরুষের সঙ্গে মিলন হয় নাই। এবার নারায়ণী সেই সময়ে লজ্জা ঘৃণার ভয়ে কাটুয়ার কাছে দাই হাতের ঘাটে গেল, একটা দরিয়ার কলসি বাবা নারায়ণী নিল। ওরে কলসি দড়িটাকে দড়ি নিয়ে তখন কলসির নারায়ণী মুখে যায়। বেঁধে ওরে দেয়, নিজের গলায় বেঁধে যখন গঙ্গায় ঝাঁপ দিতে যায়, যেমন ঝাঁপ দিতে গেল নারায়ণী অমনি গর্ভে থেকে বলে তুমি মরো না মাতা, যাও না ফিরে বলে। গর্ভের ভিতর নারায়ণী যখন ঝাঁপ দিতে যায় গায়ে হাঁটি গঙ্গার জলে, তখন গর্ভের ভিতর ছেলে বলছে মা মরো না, তুমি মরে গেলে মাগো আমি তো বাঁচবো না, আমার বহু দিনের আশা মাগো পূরণ তো হবে না। নারায়ণী বলে বাবা শোনে আমার খাই, আমার নবদ্বীপে সবাই ওরে কলঙ্কিনী কয়, বলে আমি গর্ভ থেকে বলে দেবো আমার কি বা পিতা, তুমি বুঝে দাও শোনো সত্য কথা। এই বলিয়া নারায়ণী ব্রাহ্মণ সমাজের কাছে এসে তিনি আমার দাঁড়িয়ে পড়িল। অদ্বৈত আচার্য সেই সময়ে দেখো গর্ভের মধ্যে ভালো আমার কান লাগিয়েছিল বাবা হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ওরে নবদ্বীপী বালক বাসী তখন বলে সত্য কথা, বল নারায়ণী তোর গর্ভে যে সন্তান থেকে বাতার পিতা, তুমি গর্ভের মধ্যে ওরে কান নারায়ণী লাগাও। বলে তুমি কান লাগিয়ে শোনো, আমার পেটে ছেলে বলে দেবে বাবার বিবরণ। ওরে অমনি তখন ব্রাহ্মণরা পেটে কান লাগালো, আমার গর্ভের ভিতর থেকে ছেলে তখন বলিতে না গেল, বলে গৌরাঙ্গ আমার পিতা নিত্যানন্দ গুরু। মরি মরি রে, গৌরাঙ্গ আমার পিতা, নিত্যানন্দ গুরু। বৃন্দাবনের নামটি হবে বাঞ্ছা কল্পতরু। তোরা জেনে না আমি সেই সুখদেব মণি ছিলাম, আজ রম্ভাবতী নারায়ণ হয়ে তার গর্ভে জন্মগ্রহণ করলাম। এবার নামে আমার বৃন্দাবন দাস নামটি হবে আমি চৈতন্য ভাগবত করিব রচনা। চৈতন্য ভাগবত করিব রচনা। বহুদিনের আমার মনে এই ব্রাহ্মণ সমাজের মধ্যেখানে বর্ধমান জেলায় দেনুরপুর গ্রামে যখন ছেলে বলেছিল শ্রী গৌরাঙ্গ পিতামার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু, অজনী সন্ধ্যা হয়ে এসেছি, বিনা রজ বিনা বীর্যে জন্ম নিয়েছি, চৈতন্য ভাগবত করিতে প্রকাশ, দেনুরপুর গ্রামেতে আমার হবে বস, পরে চৈতন্য মঙ্গল রচনা করিব, বৃন্দাবনে দাস নামে আমি নিয়ে নেব। এইবার সন্তান 10 মাস 10 দিনে জানি ভূমিষ্ঠ হয়ে গেল, জানেন মহাজ্ঞানী। ছেলে ধীরে ধীরে বড় হলো, গুটি গুটি পায়ে উড়ে যায়। একদিন এলোই আমার বৈষ্ণবের দল মহাশয়, মাকে বলছে মাগো তিলক মালা ঝোলা দিয়ে আমারে সাজিয়ে দাও তুমি,
আমি বৈষ্ণবের সেবা দেব বলে নগরে নগরে যাব জানো, মাধু করি করে আনবো, হাই রে মরি হাই, এই নগরে নগরে বৈষ্ণবের সেবা দেব নিশ্চয়। আস্তে, সেদিন ছেলে বলেছিল, বলে কিছু ভিক্ষা দাও গো, আস্তে, আজ আমারে কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে। আর নগরবাসী যারাই আছো ভিক্ষা দাও না আজ তব, যারা আছো ভিক্ষা দাও গো আজকে তব। আমার নগরবাসী যারাই আছো ভিক্ষা দাও না আজ কে তব।